আসসালামু আলাইকুম, আমি নাসরিন ব্লগার। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটির সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। প্রতিদিনই ফজর পরে একটু ঘুমাই, আজকে আর সেটা করিনি। আজকে হলো একটু বাইরে বেরিয়েছিলাম। এখন অনেকটাই রৌদ্র উঠে গেছে। আমরা যাচ্ছি বাড়ি। বেরিয়েছিলাম আমরা প্রায় 6:30 মতো হবে, তখন আমরা বেরিয়েছিলাম। আর এখন প্রায় 8:30 মতো বাজে। আর এই তো এতক্ষণ ধরে আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো এই যে এখন বাড়ি যাচ্ছি ফাইনালি। তো এখন আমি ব্রিজে আছি, একদম নদীটার মধ্যখানে। তো সেটা আমি বলছিলাম আর কি। আর 8:30 মতো বাজে, কিন্তু বাইরে এতটা রৌদ্র উঠেছিল কি বলবো। পরে আর মনে হচ্ছে হাঁটতে পারছিলাম না, এরকম একটা অবস্থা হয়েছিল। মেয়েটা তো পরে অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলো। মেয়েটা তখন ওর পাপার কোলে উঠে গেছিলো, ওর পাপাই ওকে নিয়ে এসছে কোলে করে। বাইরে থেকে ঘুরে ফিরে আসার পরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। এটা একবারে বিকাল টাইমে এই তো রান্না করে নিচ্ছি। আর আজকে রান্না করব এই তো সয়াবিন। আর অনেক দিন পরে আজকে সয়াবিন রান্না করছি, প্রায় 2.5 বছর পরে। আমি যখন তামিলনাড়ুতে ছিলাম তখন আমি রান্না করেছি, তারপরে আর রান্না করা হয়নি। আজকে রান্না করছি। তো রান্না করছি হঠাৎ করে আমার এক প্রিয় আপুর ভিডিওতে দেখেছিলাম আপু সয়াবিন রান্না করছিল। তো আমারও মনে হলো যে আমিও রান্না করব দেখি। তো এই তো এনার পাপাকে আমি তখনই বলেছিলাম, ও নিয়ে এসছে। তো এই যে আজকে আমি রান্না করে নিচ্ছি। তো সয়াবিনটাকে আমি ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। আর এই যে এদিকে ছোলাটাও আমি চাপিয়ে দিয়েছিলাম, ছোলাটাও হয়ে গেছে। এবার একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরাতে আমি শুকটিটাকেও ভিজিয়ে রেখে একটু বেছে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। তারপরে এই তো আমার সয়াবিনগুলো অনেক সুন্দর হয়ে এখন ভিজে গেছে। তো আমি সয়াবিনগুলোকে উঠিয়ে নিয়েছি। আর সাথে আমি অফ ক্যামেরাতে আলুও কেটে নিয়েছিলাম। আজকে আলু দিয়ে সয়াবিন রান্না করব তার জন্য। তো এই যে সব কিছুকে আমি কেটে কুটে রেডি করে নিয়েছি। এবার রান্না করে নিব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ বলে। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যে সকল আপু ভাইয়ারা এই কাজটি করে আমার সাথে আছেন সেই সকল আপু ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি কিন্তু রান্নায় চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি শুকচিগুলোকে হালকা করে ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। তারপরে এই তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি একটা কাঁচা লঙ্কা, তারপরে দিয়েছি 2-1টা রসুন কুচি। সব কিছুকে দিয়ে একটু ফ্রাই করেছি। তারপরে এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি অল্প জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিব। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আলু আর সয়াবিন দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ ধরে এটাকে। তো আমার হালকা করে কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছের শুকটিগুলোকে। তারপরে আবারও কষিয়ে নিব কিছুক্ষণ ধরে। দিয়ে আমি এখানে জল দিয়ে দিব, দিয়ে এটা সেদ্ধ হবে। তারপরে আমি বাকি কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো রান্নাবান্না শেষ করে আমাদের ইফতারের সময়টাও হয়ে গেছে। আর এই যে এদিকে ইফতারের সব কিছুকে রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতেই। তো আজকে এগুলোই ছিল ইফতারের আয়োজন। তো এখন ইফতারটাও করে নিচ্ছি। তো এই তো শুকটি দিয়ে আলু সয়াবিনের ফাইনাল লুক এটা। আর
আর এই তো এটা হচ্ছে রাত্রিবেলা আমরা হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তো আমাদের এখানে হচ্ছে একটা ইফতার পার্টির আয়োজন ছিল, তো আমাদের নিমন্ত্রণ ছিল, তো আমরা হচ্ছে যাইনি। তার জন্য হচ্ছে ওরা ওখান থেকে খাবার পাঠিয়েছিল, তো আরও সাথে অনেক কিছুই পাঠিয়েছিল, মানে ফ্রুটস ছিল, তারপরে হচ্ছে কিছু পাকোড়া ছিল, তো ওগুলো শেয়ার করিনি। তো এখানে হচ্ছে এই তো চিকেন বিরিয়ানি করেছিল, তো আমাদের জন্য আবার চিকেন বিরিয়ানিও পাঠিয়েছে। তো সেটাকে এখন খেয়ে নিচ্ছি। আর আমি যেগুলো রান্না করেছি সেটা তো হচ্ছে বেশি হয়ে থেকে গেল, ওটা আর কি করব, ওটা সেহরির সময় খেয়ে নিতে হবে। তো এই যে এখানে হচ্ছে আমরা মা মেয়ে খেয়ে নিচ্ছি, আর সাথে এনার পাপাও কিন্তু খাচ্ছে, ও হচ্ছে সাইডে খাচ্ছে, আর আমরা হচ্ছে এখানে মা মেয়ে খেয়ে নিচ্ছি। তো এই তো মেয়েটাকে দিয়েছি বিরিয়ানি, ও শুধু বিরিয়ানিটাই খাবে, ও চিকেন খাবে না। ওকে যে নিয়ে আমি কি করব, ওকে নিয়ে অনেকটাই টেনশনে আছি আমি। ও কিছুই খেতে চায় না, চিকেন খেতে চায় না, তারপরে হচ্ছে তার মাছ মাংস কিছু খেতে চায় না, সাথে যে সবজিগুলো দিব সবজিগুলোও খেতে চায় না। তো চিকেনের যে বিরিয়ানিতে যে কিছু দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া ছিল, তারপরে হচ্ছে ধনেপাতা, সেগুলোকেও খাবে না, ওগুলোকে আমি বেছে বেছে নিয়ে নিলাম। তারপরে ও শুধু সাদা বিরিয়ানিটাই খাবে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।